আপনি চাইলে কিন্তু এখন থেকে সরাসরি বিকাশ থেকে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। কিছুদিন আগে কিন্তু রকেট কিন্তু এরকম একটা অপশন নিয়ে আসছিল যে রকেট থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা কিভাবে সরাসরি বিকাশ অ্যাপস ব্যবহার করে বিকাশ ব্যালেন্সটাকে আপনারা রকেট ব্যালেন্সে ট্রান্সফার করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এরকম টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে, সেই ভিডিওগুলো যদি মিস না করতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সরাসরি বিকাশ থেকে রকেটে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু প্লে স্টোর থেকে আগে চেক করতে হবে আমাদের বিকাশ অ্যাপসটা আপডেট আছে কিনা। তাই প্রথমে আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে এসে নিচে সার্চ অপশন আছে এর মধ্যে ক্লিক করি। এবার এখানে আমরা যদি বিকাশ লিখে দিই বাংলা অথবা ইংলিশ যেভাবে লিখে দিলে আসবে, আমরা যে কোনো একভাবে লিখে এখান থেকে বিকাশটা লিখে সার্চ করে দিব, তাহলে দেখবেন বিকাশ অ্যাপসটা কিন্তু চলে আসবে। এখান থেকে প্রথমে আপনারা চেক করে দেখবেন আপনার বিকাশটা আপডেট আছে কিনা। যদি এখান থেকে আপডেট থাকে তাহলে তা ভালো, যদি না থাকে এখান থেকে অবশ্যই আপডেটটা করে এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা আমি কিন্তু আমার বিকাশের পিন দিয়ে কিন্তু বিকাশ অ্যাপসের ভিতরে কিন্তু চলে আসছি। এবার এখান থেকে আমাদেরকে সরাসরি এখান থেকে আমাদের রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করো। আমরা এখান থেকে যে কাজটা করব, এবার এখান থেকে আমরা কিন্তু সেই অপশনে কিন্তু এত সহজে কিন্তু খুঁজে পাবো না। এখান থেকে দেখুন তারা কিন্তু এখানে কিন্তু সেই অপশনে কিন্তু দেয়নি আমাদেরকে। সেই অপশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা যে কাজটা করবো, বিকাশ অ্যাপস থেকে আমরা নিচে দিকে স্ক্রল করে একেবারে সবার নিচে চলে আসবে। এবার এখান থেকে এই দেখেন অন্যান্য সেবা সমূহ যে অপশনটা রয়েছে এখানে সকলে চলে আসবো। আমাদেরকে এখানে আসার পর এটা দেখেন অন্যান্য সেবা সমূহ, এখান থেকে এভাবে ডান দিকে স্ক্রল করে একেবারে সবার শেষে এই দেখেন এনপিএসবি, এখানে কিন্তু সবার শেষে কিন্তু বিকাশ কিন্তু অপশনটা যুক্ত করেছে। তো এখান থেকে আমরা এই অপশনটা খুঁজে বের করে এখান থেকে এটার মধ্যে সকলে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা চাইলে কিন্তু প্রায় 23টি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবো। আমি যেহেতু আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সরাসরি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন, তো এখান থেকে আমাদেরকে এখান থেকে এই যে দেখেন 2 নম্বর যে অপশনটি রয়েছে সকলে এখান থেকে 2 নম্বর অপশনের মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে যখন এরকম একটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে এটা দেখেন সবার নিচে যে অপশনটা আসবে এটা আমাদের সকলে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে আমাদের সামনে কিন্তু দুইটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা চাইলে কিন্তু সরাসরি রকেট এবং ইসলামী ব্যাংকে যে এম ক্যাশটা আছে সেখানে কিন্তু টাকা সরাসরি ট্রান্সফার করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রকেটে টাকা ট্রান্সফার করবেন। তাই এখান থেকে সরাসরি এখান থেকে রকেটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে কিন্তু প্রথমে কিন্তু আমাদেরকে আমাদের ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আমরা যে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো সেই নাম্বারটা কিন্তু অ্যাড করতে হবে। তাই অবশ্যই আপনারা আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা যার নামে খোলা রয়েছে, যার আইডেন্টি কার্ড দিয়ে খোলা রয়েছে, অবশ্যই তাকে কিন্তু প্রয়োজন হবে তার ফেস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু রকেট অ্যাকাউন্ট এখানেই অ্যাড করতে পারবো। তো আমরা যখন এখান থেকে অ্যাড করতে চাবো তো প্রথমে আমাদেরকে অ্যাড করার জন্য আমাদের সেই রকেট অ্যাকাউন্ট এখান থেকে সরাসরি যখন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন দেখেন শুরু করুন এখনই সকলে এটার মধ্যে এই যে এরো এখন রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা এখান থেকে আপনাদের যদি এখান থেকে আপনাদের ক্যামেরার পারমিশন আছে অবশ্যই এখান থেকে অ্যালাউ করে দিবেন। এইবার অথবা আপনাদের সামনে কিন্তু অল্প কিছু সময় লোড নেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে যা যা বলবে আপনারা তাই তাই কিন্তু করবেন। তো বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন যে উপরে কিন্তু বাংলাতে কিন্তু লেখা থাকবে, এখানে আপনাকে যা যা করতে বলবে আপনারা ঠিক সেম সেইভাবে কিন্তু করবেন। তো আমি এভাবে করে এটাকে কনফার্ম করে দিচ্ছি। বন্ধুরা আপনারা যখন এরকম ফেস ভেরিফিকেশনটা করবেন যেভাবে বলবে উপরে কিন্তু বাংলাতে লিখে থাকবে সেইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু অল্প কিছু সময় কিন্তু প্রসেসিং নিয়ে কিন্তু আপনাদের কিন্তু ঠিক এরকম ভাবে কখন চলে আসবে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে এটা দেখেন এগিয়ে যান সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের রকেট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তো রকেট অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য এখান থেকে দেখেন বক্স রয়েছে সকলে বক্সের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনারা আপনার যে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন অবশ্যই এখানে আপনার সেই রকেট অ্যাকাউন্টের নাম্বারটা লিখে দিবেন। তো আমি নাম্বারটা লিখে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু আমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু লিখে দিয়েছি। তো আপনারা আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটা লিখে দিবেন এবং 2 নম্বর যে ঘর রয়েছে এটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে কিন্তু যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা টাইটেল হিসেবে একটা নাম কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু টাইটেল হিসেবে একটা নাম দিয়ে দিয়েছি যেটার মাধ্যমে আমরা খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবো। তো এবার এখান থেকে আপনার যখন এই দুটি কাজ করা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে এটা দেখেন এগিয়ে যান সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদের যে বিকাশের পিনটা আছে সেখান থেকে আপনারা বিকাশের পিনটা দিয়ে দিবেন। বন্ধুরা আমি কিন্তু আমার বিকাশের পিনটা দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিয়ে এখান থেকে পিন কনফার্ম করুন সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা আপনারা যখন সঠিকভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কিন্তু সেই রকেট অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু আপনার এই বিকাশ এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা এখান থেকে হোমে ফিরে যান এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা এখন কিন্তু আমাদের নাম্বার অ্যাড করা হয়েছে। এবার এখান থেকে আমাদেরকে সরাসরি টাকা পাঠানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমরা আবার একেবারে সবার নিচে দিকে
স্ক্রল করে এখান থেকে অন্যান্য সেবা সমূহ এটার মধ্যে এসে ডান দিকে স্ক্রল করে আপনারা এখান থেকে আবারও এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা আবার এখান থেকে 2 নম্বর অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি যে নাম্বারটা অ্যাড করেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে সেই নাম্বারে টাকা পাঠানোর জন্য সরাসরি নাম্বারের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা এখান থেকে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য 50 টাকা লিখে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের কিন্তু সর্বনিম্ন কিন্তু 50 টাকা ট্রান্সফার করতে হবে। তো এবার এখান থেকে এই অ্যামাউন্টটা লিখে এখান থেকে এগিয়ে জানার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদের কিন্তু অবশ্যই এখান থেকে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এবার এখানে আপনারা কত টাকা চার্জ কাটবে। এবার অবশ্যই কিন্তু 1000 টাকা আপনার যদি ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু 8 টাকা 50 পয়সা কিন্তু চার্জ দিয়ে কিন্তু আপনাদের কিন্তু 1000 টাকা ট্রান্সফার করতে হবে। এইভাবে আপনারা যত 1000 টাকা ট্রান্সফার করবেন প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা করে কিন্তু চার্জ কাটবে। তো এবার এখান থেকে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আমার পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনাদের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে পিন কনফার্ম করুন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এই বিকাশের ব্যালেন্স থেকে টাকাটা ট্রান্সফার হয়ে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে।